আজ আমি আপনাদের যে বশীকরণের ক্রিয়াটি শিখিয়ে দিচ্ছি, এটা আপনি না জেনেছেন না শুনেছেন, আমার কাছে জানতে পারছেন এই মহাশক্তিশালী বশীকরণের ক্রিয়াটি। তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আমার কথাগুলো মন দিয়ে শুনবেন। এই বশীকরণটি আপনি আপনার স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা, এমনকি আপনার শ্বশুরবাড়ির কোনো লোক, বাপের বাড়ির কোনো লোক, পাড়া প্রতিবেশী কোনো লোক, তাকে কিন্তু আপনি বশীকরণ করতে পারেন। এমনকি আপনার বন্ধু বান্ধবী অথবা যে কোনো ছেলে বা মেয়ে যার সঙ্গে প্রেম ভালোবাসার সম্পর্ক তৈরি করতে চাইছেন, সেই পুরুষ বা মহিলা যে কোনো ছেলে বা মেয়ে আপনার পুত্র, আপনার কন্যার উদ্দেশ্যে করতে পারেন। যে কেউ অবাধ্য হয়ে গিয়েছে তাকে বাধ্যগত করার জন্য করতে পারেন। আপনার নিজের উদ্দেশ্য পূরণ করতে চাইছেন, তাকে আপনি বসে রাখতে চাইছেন, করতে পারেন। তো যে কোনো উদ্দেশ্য নিয়ে এই বশীকরণটি যে কোনো মানুষের উপরে প্রয়োগ করা যেতে পারে। আপনি কার উদ্দেশ্যে বশীকরণটা করতে চাইছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই বশীকরণ কিন্তু মারাত্মক শক্তিশালী এবং এই বশীকরণটি পিঠে বশীকরণ, ঠিক আছে? পিঠা বশীকরণ অর্থাৎ দেখবেন পৌষ পাবনে আমরা তো পিঠে করি, পিঠে তৈরি করি, অথবা যে কোনো হয়তো খাবার শখ গেল আমরা পিঠে খাই, সবাই আমরা পিঠে খেয়েছি এবং খেতেও ভালোবাসি, তাই না? তো যখন সেই পিঠের সিজন চলবে, পৌষ পাবনের পিঠে বা যে কোনো টাইমে আপনি পিঠে, ঠিক আছে, যে কোনো টাইমে আপনি করতে পারেন পিঠে, যে কোনো টাইমেই করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। তো আপনাকে দেখতে হবে চাল গুড়ির পিঠে করতে হবে, ঠিক আছে? চাল গুড়ির পিঠে। তো চালের গুড়ি আপনি ভাঙাবেন, চাল ভাঙিয়ে গুড়ি তৈরি করবেন এবং সেই চালের গুড়ি দিয়ে পিঠা তৈরি করবেন। পিঠা যে কোনো পিঠে হতে পারে, কিন্তু পিঠেটা হতে হবে চালের গুড়ির পিঠা। তো আপনি পিঠা তৈরি করবেন, ঠিক আছে? সেই পিঠে তৈরি করে সেই পিঠের উপরে আপনাকে কি করতে হবে, একটি মন্ত্র আমি দেখিয়ে দেব, ঠিক আছে? এই কাজটি কবে করবেন, ঠিক আছে? এই কাজটি করবেন কোনো সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ চলাকালীন। বোঝা গেল? যখন গ্রহণ চলবে, সূর্যগ্রহণ না হলে চন্দ্রগ্রহণ, যে কোনো একটা গ্রহণ চলবে, সেই গ্রহণ চলাকালীন আপনি পিঠাটি তৈরি করবেন এবং কাজটি করতে হবে। তো চাল গুঁড়ি দিয়ে পিঠাটা তৈরি করবেন, যে কোনো পিঠে, চালের গুঁড়ি দিয়ে যে কোনো পিঠে হতে হবে। এবার সে পিঠাটাকে মন্ত্রভূত করবেন, স্নান করে শুদ্ধ বস্ত্র পরে পুরো কাজটা করবেন, ঠিক আছে? তো একটা মন্ত্র আমি দেখিয়ে দেব, মন্ত্রটি মুখস্থ করে রাখবেন এবং মুখস্থ হয়ে গেলে আগে আপনি যে কোনো দিন, মানে শনিবার বা মঙ্গলবার এরকম দিন দেখে আপনি মন্ত্রটি 250 বার জপ করে স্বয়ং সিদ্ধ করে দেবেন। এটি পবিত্র স্থানে বসে স্নান করে শুদ্ধ বস্ত্র করে 250 বার 250 বার মন্ত্রটি জপ করে আপনি স্বয়ং সিদ্ধি করে নেবেন, ঠিক আছে? আগে তারপরে কিন্তু এই পিঠে তৈরি করে বশীকরণের কাজটা করবেন। তো চালের গুঁড়ি ভাঙিয়ে পিঠাটা তৈরি করবেন, পিঠাটা তৈরি, এবার যেই পিঠেটা আপনি যাকে বশীকরণ করবেন তাকে খেতে দেবেন, শুধুমাত্র সেই পিঠের উপরে মন্ত্রভূত করবেন। বোঝা গেল? যেই পিঠেটা আপনি কাঙ্ক্ষিত মানুষটিকে খেতে দেবেন সেই পিঠার উপরেই কিন্তু মন্ত্রভূত করবেন। তো মন্ত্রটি একবার করে বলবেন, একটি করে ফু দেবেন ওই পিঠের উপরে, একবার করে বলবেন, একটি করে ফু দেবেন ওই পিঠের উপরে। এইভাবে গুনে গুনে 108 বার, 108 বার মন্ত্রভূত করবেন ওই পিঠের উপরে। বোঝা গেল? দিয়ে ওই পিঠা সেই কাঙ্ক্ষিত মানুষটিকে খেতে দেবেন। সে যেই হোক, যার উদ্দেশ্যে আপনি করছেন তাকে আপনি খেতে দেবেন। সে যেন ওই সুস্বাদু পিঠে মন্ত্রভূত করা রয়েছে সেটা যেন সে খেয়ে নেয় এবং ওই পিঠা সে খাওয়া মাত্রই সে কিন্তু আপনার বশীভূত হতে বাধ্য থাকবে। পিঠা এমনি কিন্তু সাংঘাতিক বশীকরণ, ঠিক আছে? তো করে দেখতে পারেন। এবারে আমি আপনাকে সেই মন্ত্রটা দেখিয়ে দেব। তবে আপনাদের একটা বিশেষ অনুরোধ করছি, যদি আপনি চ্যানেলটি নতুন দেখছেন, এখনই কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি পেয়ে অল নোটিফিকেশন করে দেবেন, কেননা প্রতিদিন আমি তন্ত্রের ভিডিও আপনাদের উদ্দেশ্যে দিচ্ছি। বিনামূল্যে শিখতে পারছেন, যদি কোনো তান্ত্রিক কারো কাছে গিয়ে টাকা পয়সা খরচ করতে হবে না। তাই বিনামূল্যে শিখুন, দেখবেন নিজের সমস্যা নিজের হাতে সমাধান করতে পারছেন। সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। দেখে নেবেন স্ক্রিনেতে মন্ত্রটি যাচ্ছে, কিন্তু এই ক্রিয়াটি অবশ্যই আমার অনুমতি নিয়ে করবেন, কেননা এগুলো গুরুমুখী বিদ্যা। তার জন্য কি করতে হবে, 50 জনকে এই চ্যানেলের লিঙ্ক শেয়ার করে কাজটি করতে হবে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনকে শেয়ার করে দেবেন, একটি লাইক অবশ্যই দেবেন। এই চ্যানেলে অনেক তন্ত্রের ভিডিও রয়েছে, স্ক্রিনে দেখুন কার্ড যাচ্ছে, কার্ড টিভি দেখুন আর সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে। ধন্যবাদ।